আজকে আমি উপস্থিত হয়েছি ইউইউ বিজনেস লঞ্চ প্যাড। আই এম প্রাউড এন্টারপ্রেনার উত্তরা ইউনিভার্সিটি। ইউইউ মানে উত্তরা ইউনিভার্সিটিতে একটি ফ্যাশন বিষয়ক একটি মেলা উদযাপিত হচ্ছে, যেখানে আমি উপস্থিত হয়েছি এন্টারপ্রেনার হিসাবে। সকল স্টুডেন্টদের জন্য স্টল বরাদ্দ আছে এবং এখানে লেখা আছে বিজনেস লঞ্চ প্যাড। এই দেখুন, অনেক স্টুডেন্টরা এখন দর্শক, স্টুডেন্টরা এখানে এন্টারপ্রেনার, ভবিষ্যৎ এন্টারপ্রেনার, যারা এখানে স্টল নিয়েছে ঘুরতে দেখতে আসলেন। দেখুন, সুন্দর সুন্দর ব্যানার, সুন্দর সুন্দর পোস্টার এখানে সজ্জিত করে এক একজন এক একটি স্টলে উপস্থিত হয়েছে। আমি আবার একজন পরিচিত আছে, বাংলাদেশের ফ্যাশন ডিজাইনার আরাদি বা ইসমাইল। তার দাওয়াতে সে আগে আমাকে বলেছে সেইখানে লেকচারার ছিল স্বল্প সময়ের জন্য ফ্যাশন ডিজাইন সম্পর্কে, তার একটি স্টল সেই স্থাপন করেছে এখানে। তার দাওয়াতে চলে এসেছি আমি ইউইউ মানে হচ্ছে উত্তরা ইউনিভার্সিটির এখানে। আমার কাছে খুব ভালো লাগছে। উপরতলা এবং নিচতলা দুটি তালা মিলে একটি মেলার আয়োজন করা হয়েছে। আপনারা দেখুন, ভালো লাগবে। তারুণ্যের উৎসব 2025 এটা আরেকটা ব্যানার। আর এখন শুরু হয়েছে বিজনেস প্যাড নামে একটি মেলা, যার যার মতো সে স্টল নিয়েছে। স্টলে বেশিরভাগ দেখা যাচ্ছে ফ্যাশন, যে কাপড় বা ফ্যাশনেবল যে একটা প্রোডাক্ট, সেটাই তারা এখানে উপস্থাপন করেছে। আসুন দেখি, সামনের দিকে যাই। এই যে লেখা আছে ইউ বিজনেস 2025 লঞ্চ প্যাড। এখানে এসেছে আইএলটিএস করার জন্য বাংলাদেশ, লন্ডন এর একটা ভিসা প্রসেসিং বা এখানে ওরা কনসালটেন্সি ফার্ম। এটার নাম হচ্ছে হক কনসালটেন্সি বাংলাদেশ। আসুন পাশের দিকে যাই, পাশের দিকে দেখুন। তার আগে দেখে নিন অ্যাপ্লাই নাও। তার মানে এখানে ওই যে আইএলটিএস আর ব্রিটিশ কাউন্সিল আয়োজিত, এখানে তারা আয়োজন করেছে এই স্টোরটি। এখন দেখতে আসবো, এখানে আছে কি, এখানে আছে একটি এয়ারলাইন্স যেটার নাম হচ্ছে কাতার এয়ারওয়েজ। যে কাতার এয়ারওয়েজের লেখা আছে গোয়িং প্লেসেস টুগেদার, ডিসকভার এ জেম ইন কাতার। মানে বুঝতেই পারছেন এখানে অনেক স্টল চলে এসেছে। এটা করেছে কাতার। এটা হলো সানজার এভিয়েশন লিমিটেড। এভিয়েশন বলতে বিমানের যে এভিয়েশন, এটাকে বলে এভিয়েশন। বিমানে যারা কাজ করে, বিমান নিয়ে যারা রাত ভোর গবেষণা করেন, এটাকে বলা হয় এভিয়েশন। এখানে চলে আসুন। এখানে হচ্ছে সেই ফ্যাশন ডিজাইনার ফারাদুল ইসমাইল। যে ফারাদুল ইসমাইলের একটি ছোটোখাটো স্টল, সে ব্রিফিং করছেন এখানে কী করে। স্টল দেওয়ার আগে সে একদিনের একটি কর্মশালা বা ওয়ার্কশপ, আপনারা যদি বলেন ইংরেজিতে, ওয়ার্কশপ আয়োজন করে সে ওয়ার্কশপের মাধ্যমে যে স্টুডেন্টদের শিখিয়েছে সেই স্টুডেন্টদের দিয়ে সে গেঞ্জি আর টি শার্ট ডিজাইন করিয়ে সেই স্টোর ডিজাইনটা এখানে সবার গেঞ্জি এখানে রেখে দিয়েছে। এই গেঞ্জিগুলি বিক্রি করার জন্য নয়, যাদের পছন্দ হবে তারা এখানে অর্ডার প্লেস করে পরবর্তী অ্যাডভান্স কিছু দিয়ে যাচ্ছে, এরপরে গেঞ্জি সে নিবে। এইগুলো স্যাম্পল হিসাবে সে উপস্থাপন করেছে। তার কথা হলো স্টুডেন্টরা আমি শিখাবো এবং স্টুডেন্টরাই এখানে তাদের প্রোডাক্টগুলি শো করবে। দারুণ মেলার আয়োজন। আমরা একটু করে দোতলা উঠবো, দেখবেন। অনেক ভিড়, অনেক স্টুডেন্টের আগ্রহ। চলুন আমরা দোতলায় উঠি।
এটা উত্তরার অনেক শেষ প্রান্তে বেরিবাঁধের কাছে একটি ইউনিভার্সিটি, উত্তর ইউনিভার্সিটি। উত্তর ইউনিভার্সিটির পাশে আছে BGMEA ইউনিভার্সিটি, দুটো ইউনিভার্সিটি পাশাপাশি। এই দুতলা দিয়ে উঠে দেখলাম এখানে মূল পর্ব। মূল পর্ব বলতে এখানে স্টেজ আছে, স্টেজের কাছে একটু করে আমরা যাবো। চলুন স্টেজের কাছে চলে যাবো। এরকম ক্রিয়েটিভ এবং এই ধরনের এন্টারপ্রেনারদের জন্য বা উদ্যোক্তাদের জন্য মেলা করা আমার কাছে জরুরি মনে হয়েছে। এরকম যদি সব ফ্যাশন ইউনিভার্সিটিতে এরকম মেলার আয়োজন করা যায় তাহলে কিন্তু সবাই উপকৃত হবে। ভবিষ্যতে শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পর এটার যে একটা এক্টিভিশন সেটাও এখানে উপস্থাপিত হবে বা এটার স্বপ্ন যোগ হবে। আবার নিচে নেমে আসলাম, নিচে নেমে এসে দেখাবো আবারও ভিড়, আবারও সেই অবস্থা। অনেক সুন্দর সজ্জিত করে রেখেছি এরা, আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে আমার এই পর্বটি অবশ্যই কমেন্ট বক্সে কিছু লিখুন। আপনাদের সমালোচনা আলোচনা এটি আমার জন্য অগ্রবর্তী হবে আমার এই সাকিব আকি চ্যানেলটি। এই দেখুন ফারার দুটো প্রতিষ্ঠান হচ্ছে, একটার নাম বোয়াবা, একটার নাম হচ্ছে IFCIC। বাংলাদেশে যত ফ্যাশন ডিজাইনার আছে তাদের মধ্যে অন্যতম এই ফারাদেবা ইসমাইল। উনি একজন ফ্যাশন সচেতন নারী এবং তার মতো এরকম আরও নারী উদ্যোক্তাদের সে তৈরি করতে চায় এবং তৈরি করে তাদেরকে কাজে লাগাতে চায় বিশ্বব্যাপী। বিশ্বের মধ্যে যেন বাংলাদেশ উচ্চ অবস্থান থাকে সেটা সে দেখাতে চায়। আসুন আমি প্রায় শেষের দিকেই চলে এসেছি। আমি এখন মেলা ঘুরে দেখালাম আপনাদেরকে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং সাবস্ক্রাইব করবেন সাকিব আকি চ্যানেল। আজ এই পর্যন্তই, তাহলে হাতে বিদায় নিব। অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন, নাহলে আমার ভিডিওগুলি মিস করবেন। এরকম ভিন্ন ভিন্ন ভিডিওগুলি আপনাদের দেখাতে যেমন ভালো লাগে আমার যেতেও ভালো লাগে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।